23 এপ্রিল তারিখটি সাহিত্য জগতের তিন কিংবদন্তি উইলিয়াম শেক্সপিয়ার, মিগেল দে সেরভান্তেস এবং ইনকা গার্সিলাসো দে লা ভেগার মৃত্যুর দিন হিসেবে পরিচিত। ইউনেস্কোর উদ্যোগে 1995 সাল থেকে এই দিনটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে বই দিবস হিসেবে। দিবসটির উদ্দেশ্য হলো বই পড়ার অভ্যাস বাড়ানো, প্রকাশনা জগৎকে উৎসাহিত করা এবং কপিরাইটের গুরুত্ব বোঝানো। তবে আজ প্রশ্ন উঠছে, আদৌ কি বই পড়ে মানুষ? ইলেকট্রিক ডিভাইস, নেটফ্লিক্স আর ইবুকের ভিড়ে কাগজের বই কি আর মানুষকে আপ্লুত করতে পারছে? আজও প্রতি বছর 23 এপ্রিল বিশ্বজুড়ে পালিত হচ্ছে বই দিবস। এই দিনটি শুধু একটি তারিখ নয়, বরং মানব সভ্যতার সবচেয়ে মূল্যবান আবিষ্কার বইয়ের প্রতি শ্রদ্ধা জানানোর এক বিশেষ উপলক্ষ। বিশ্ব বই দিবস উপলক্ষে ইউনেস্কো প্রতি বছর একটি শহরকে ঘোষণা করে ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হিসেবে। 2024 সালের জন্য এই গৌরব অর্জন করেছিল স্ট্রাসবুর, ফ্রান্স। এই শহরটি বছর জুড়ে বিভিন্ন সাহিত্যিক কার্যক্রম, বইমেলা ও পাঠ্যাভাস প্রচারের উদ্যোগ নেয়, যা বইপ্রেমীদের জন্য একটি অনুপ্রেরণামূলক প্ল্যাটফর্ম হয়ে ওঠে। 2025 সালের বুক ক্যাপিটাল ব্রাজিলের রিও ডি জেনেইরো। বিশ্বজুড়ে নানা দেশে এই দিনটি উদযাপনের ভিন্ন ভিন্ন রীতি রয়েছে। স্পেনের কাতালোনিয়া অঞ্চলে শান্ত জর্দি দিবস হিসেবে একই দিনে পালিত হয়, যেখানে প্রিয়জনকে একটি বই ও একটি গোলাপ উপহার দেওয়ার রীতি রয়েছে। যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে বই দিবস মার্চ মাসের প্রথম বৃহস্পতিবারে পালন করা হয়, যেখানে শিশুদের মাঝে বই বিলি করা হয় এবং বই পড়ার প্রতিযোগিতা আয়োজন করা হয়। এই দিনটির আরেকটি তাৎপর্যপূর্ণ দিক হলো কপিরাইট বিষয়ে সচেতনতা বৃদ্ধি। আধুনিক বিশ্বে বই শুধু জ্ঞানের বাহক নয়, একটি সৃজনশীল শিল্প। লেখকের মেধাস্বত্ব সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতে এই দিবসটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। 23 এপ্রিল আমাদের মনে করিয়ে দেয়, বই কেবল কাগজে ছাপা অক্ষরের সমষ্টি নয়, বরং তা মানব সভ্যতার আত্মা। আসুন এই দিনটিকে আমরা বই পড়ে, প্রিয়জনকে বই উপহার দিয়ে এবং নিজের পাঠাভ্যাস গড়ে তুলে উদযাপন করি। একটি ভালো বই শুধু সময় কাটানোর মাধ্যম নয়, বরং বই হলো আত্মার খোরাক, যা আমাদের করে তোলে আরও মানবিক, আরও চিন্তাশীল। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।